এই আমেরিকাতে এরা সব অনেক ছোটবেলায় চলে এসেছেন, অল্প বয়সে। এই যাদেরকে দেখছেন এরা অনেক আগে আগে চলে এসে আমেরিকায় সেটেল করেছেন। সেটেল করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, ওদের মুখে শুনেছি। এখন তো আমরা $5,000 না $10,000 বোধহয় অ্যালাউ করে আসার সময়। আর তখন কারোর আগে আগে 100, কেউ কেউ বলছে $8 পকেটে নিয়ে এসেছিল। $8 মাত্র। তখন ইন্ডিয়ার কীরকম কন্ডিশন ছিল। এসে এরা সমস্ত ইঞ্জিনিয়ার, তারপরে মেডিকেল স্টুডেন্টস বা মেডিকেলের এখানে এসে আবার নতুন করে মেডিকেল পড়ে তারপরেতে ওরা সেটেল করেছে। এখন মনে হয় যেন কত আরামে আছে, কিন্তু তার পেছনে যে কষ্টটা এটা বোঝা যায় না, জানা যায় না। আমাদের ওখানে সবাই কত সাপোর্ট করে। যারা নতুন বিয়ে করে এসছে, বউকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকতে হচ্ছে, সারা দিন ভদ্রমহিলা ঘরের মধ্যে কথা বলে। আমাদের তো পাড়া প্রতিবেশী, এখানে তো তা নেই। কিন্তু এই স্বামী বাড়ি গেল অফিসে, রাত্রিরে ফেরা পর্যন্ত একলা একলা কত স্যাক্রিফাইস করেছে, কিন্তু কালচারটা ধরে রেখেছে। আপনি যদি যান দেখবেন, যখন আস্তে আস্তে এদের হাতে পয়সা হলো, একটু ওরা দাঁড়ালো, তখন কিন্তু মন্দির করেছে, তারপরেতে ওই সমিতিগুলো করেছে। যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন, একটা নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স বলে একটা অর্গানাইজেশন আছে। সারা আমেরিকাতে বিরাট এদের প্রতিপত্তি। বছরে একবার করে যখন করে, বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ওরা কিন্তু বিরাট অনুষ্ঠান করে, বিরাট। এই সাকসেসগুলো যদি আমাদের দেশে ওরা জানতে পারতো, স্ট্রাগল অ্যান্ড দেন সাকসেস। এখন কেউ আমেরিকা থেকে গেলেই আমাদের ওখানে মনে হয় ও আমেরিকা থেকে এসছে, প্রচুর বড় লোক, শো আপ করছে। শো আপ টপ নয়, কিন্তু কথাটা হচ্ছে এদের স্ট্রাগলটা কেউ জানে না, কোনো দিন কোথাও লেখা হয়নি। কিন্তু এইটা খুব জরুরি। আমি কাউকে পেলেই, যে কোনো একজন মহিলা এসেছিলেন, উনি বললেন আমি ইংলিশে MA করেছি, এখন ল্যাঙ্গুয়েজ নিয়ে করছি রিসার্চ। আমি বললাম তো ইংলিশ জানাটা আছে ভালো, এখন এইগুলো একটু লেখো তো আমাদের দেশের পেপারগুলোতে, তাহলে লোকেরা জানবে কি যে পরিশ্রম করতে হয়। সকাল 5টা 5:30টার মধ্যে সব উঠে পড়ে, 7টা 8টার মধ্যে সব চললো অফিসে। মানে নারী পুরুষের কোনো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে, তাছাড়া উপায় নেই। ছেলে মেয়ে মানুষ করা যায় না, ভালো করে থাকা যায় না, দুজনেই চাকরি করছে। ভোরবেলা একটা গাড়ি নেই। আমরা ওখানে শুনি প্রত্যেকে একটা করে গাড়ি। গাড়িতে এসেনশিয়াল, গাড়ি ছাড়া চলে না। আর যে গাড়ি চালাতে জানে না তার অবস্থা আমার মতো, জানলা দিয়ে বসে থাকতে হয়, কে কবে আসবে নিয়ে যাবে। তাছাড়া কোনো উপায় থাকে না, জানলা দিয়ে তাকাই কি আসছে, আমি কি করব। এখন এই রকম অবস্থা, এরা এত পরিশ্রম করে, ছেলে মেয়েদের এত সুন্দরভাবে এদের সিস্টেমগুলো। যেই একটু বড় হলো, হাই স্কুলে গেল, 18-18 বয়স হচ্ছে, বাস তোমাকে গাড়ি চালানো শিখতেই হবে। ছেলেদের স্টুডেন্টদের শিখতেই হয়, শিখে টিকে তারপরেতে আস্তে আস্তে করে করে ওরা গাড়ি না চালালে হতে পারে কিছু হবে না। আবার সঙ্গে সঙ্গে গাড়ি মানেই রাস্তা, রাস্তা মানেই হোটেল হচ্ছে, তারপরে অন্যান্য এই ইকোনমিটা ডেভেলপ করে যাচ্ছে। এত সুন্দর, এইগুলো কিন্তু আমরা এত আলোচনা করি না, শুধু অন্যভাবে আর ভাবি। এই দেশটা যে স্বামীজি বেদান্ত প্রচার করলেন, তার কারণ এদের কনফিডেন্স, এদের প্ল্যানিং, প্রত্যেকটা ব্যাপারে একটা লক্ষ্য রেখে সাকসেস, অবশ্যই সাকসেস এক। আর দুই, যদি লক্ষ্য করে দেখেন, এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট দে আর প্ল্যানিং অ্যান্ড ডুইং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য অর্ডিনারি পিপল। রাস্তাগুলো এত সুন্দর নয় কি যে এখান দিয়ে প্রেসিডেন্ট যাবেন। আমাদের দেশে যখন প্রাইম মিনিস্টার আসবে তখন রাস্তা সারায়, আর যদি প্রাইম মিনিস্টার না আসে রাস্তা ভাঙা। কিন্তু রাস্তা বানাবার টাকা কারা দিচ্ছে? আমরা দিচ্ছি। কি অদ্ভুত মানসিকতা এইটা! এত প্ল্যান, কারুর কোনো গাড়ি স্লো করতে হয় না, আর একটা রাস্তা থেকে একটা গাড়ি এসে মিক্স করছে। লক্ষ্য করে দেখেছেন কি প্ল্যানভাবে করেছে প্রত্যেকটা জিনিস। যার হাঁটতে কষ্ট, হুইল চেয়ারে যাচ্ছে, তার জন্য ব্যবস্থা রয়েছে। Anywhere you go, physically challenged people, for them also everything available. কখনো বলবে না যে এটা তুমি পারবে না। এই হচ্ছে আসল জিনিসটা। কখনো
আমি কাউকে শুনিনি হার্ড ওয়ার্ডস ইউজ করছে। এখানে যারা ছোট থেকে বড় হয়েছেন তারা তো নয়, যারা দেশ থেকে এসে এখানেতে বড় হয়েছেন, ভেরি কাইন্ড, খুব নাইস ওয়ে এক্সপ্রেশনগুলো। আর আমেরিকায় যেটা খুব ভালো লাগে, নন আননন, চোখাচোখি হলেই একটু মিষ্টি করে হাসে, একটু নডিং করে। আমি লন্ডনে গেছিলাম, এখন এখানে একটু অভ্যেস হয়েছে। লন্ডনে গিয়ে হোটেলে ঢুকেই দুটো লোক এরকম করে তাকিয়ে আছে, তা আমি হাসলাম, ওরা আর ভুরুটা কোঁচকালো, আমি যে ও ভুল হয়ে গেছে, এটা লন্ডন, এখন এখানে আবার গোলমাল। এখন এই যে কালচারাল, আর আমরা ওদের কাছ থেকে শিখি। আর আরেকটু আমাদের উল্টো, একবার যদি কেউ হাসলো তাকে এত কথা জিজ্ঞেস করি, তোমার বাবার নাম কি শুরু করে, তারা হাসতেও ভয় পায় যে না, দরকার নেই, হাসলে মুশকিল। তখন এই জন্যে এই জিনিসগুলো সত্যি নোটিশ করার মতো, জানার মতো। স্বামীজি বলছেন এদের এই যে সেলফ কনফিডেন্স, এইটা স্বামীজিকে খুব খুব উনিকে উৎসাহিত, ওই জন্য উনি বেদান্ত এদের দেশে প্রচার করলেন। আর আমাদের দেশে তো বেদান্ত কোথায়, বেদান্ত পেটে ভাত নেই কোনো, সেই জন্য ওখানে রামকৃষ্ণ মিশন তৈরি করলেন। এখন এই 100 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে ওই কনফিডেন্সটা, অনেক, কিন্তু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে অনেকটা এসেছে। আস্তে আস্তে হবে।